কেরালার মুন্নারের এক অসাধারণ জায়গা টাইগার কেভ। নামটাই শুনলেই মনে হয় বাঘের আস্তানা, কিন্তু সেটা যেতে রাস্তাটা যথেষ্ট মুশকিল। আমরা যত যাচ্ছি আমাদের যাওয়া শুরু হচ্ছে, কিন্তু যত যাচ্ছি ততই ওটা ডিফিকাল্ট হতে যাচ্ছিল। বড় বড় পাহাড়, পাথর, তারপরে জঙ্গল, ভিতরে গাছগাছালিগুলো এমনভাবে ছিল, খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। এই যে একখানা ব্রিজ বানানো, আর তার নিচে থেকে এরকম পুরো স্রোতা, পাহাড়ি স্রোতা বয়ে যাচ্ছে। খুব মানে সুন্দর একটা সিনিক বিউটি ছিল চারিদিকে। আর দেখো কিরকম পরিমাণের গাছ গাছালি চারিদিকে, একদম মানে পুরো জঙ্গল, তার মধ্যে ডিপ জঙ্গল, তার মধ্যে একদম এই পাহাড় না মানে পাথর, রাস্তা যেতে খুব অসুবিধা হচ্ছিল। যাদের একটুখানি চলতে ফিরতে কষ্ট তাদের জন্য তো একটু ডিফিকাল্ট বটেই। দেখো কিভাবে কাঠ ফেলে ফেলে ওরা সিঁড়ির মতো বানিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির জন্য খুব পিচ্ছিল হয়ে গেছিল, এটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের সঙ্গে গার্ড ছিল, যদিও আমাদের ওই গার্ড আমাদের মোবাইলে ফটো তুলে যাচ্ছে, আর পিছন থেকে ওই যে একজন আসছে, এরা গার্ড সাথে, এই অ্যাকচুয়ালি আমাদের সবকিছু দেখাবে এখন। এত পুরনো সব গাছের শিকড়গুলো মাটিকে পুরো দেখো কিরম ভাবে একটা নিয়ে আর শেপ নিয়ে নিয়েছে। এগুলোই দুর্দান্ত দেখার। দেখো মনে হচ্ছে একটা থাবার মতো লাগছে, একটা মানুষের হাতের থাবা লাগছে সামনেরটা দেখে, খুবই সুন্দর। মানে গাছের যে গুড়ির কত ধরনের বিউটি, খুবসুরত হতে পারে, এখানে না আসলে সত্যি আমি বুঝতাম না। এত বড় বড় পাথর ডিঙিয়ে ডিঙিয়ে কিছু কিছু জায়গা আমাদের যেতে হয়েছে। যতই এগোচ্ছি ততই সামনে একটু ডিফিকাল্টি লাগছিল। এখন তো শুরু হয়নি, এরপরেই শুরু হবে রাস্তাটা। বড় বড় পাথর, আর এরকম এগুলো শিকড় বাকড় কি সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে, এত সুন্দরভাবে এগুলো দেখো, পুরো একটা ডিজাইন মেনে রয়েছে, মনে হচ্ছে যেন কেউ করে রেখেছে, কিন্তু নয়, এগুলো সব আপনি আপনি হয়ে রয়েছে। এটাই দেখার যে এদের রুটসগুলো যে কত ডেকোরেটিভ লাগছে আমার কাছে। রুটস অ্যান্ড স্টেম অসম্ভব রকম একটা সুন্দর ডিজাইন সব বেনে রয়েছে। এই পাথরিলা রাস্তা শুরু হলো। এরা সব গার্ড, যেতে যেতে অনেক মুশকিলই লাগছিল। যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের জন্য তো এই জায়গা আসা সত্যিই মুশকিল, কিন্তু মনের জোর থাকলে তো সবই সম্ভব হয় আমি মনে করি। দেখো এই পাথরের শুরু হলো, পাথরের রাস্তা, এইগুলো পেরিয়ে পেরিয়ে আমরা চলেছি। খুবই মুশকিল পড়ছিল, আর সূর্যের আলো ছিল না একদম। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার থামছে, আর এইগুলো ছিল পিচ্ছিল ধরনের। মাঝে মাঝে একটু পাটা মনে হচ্ছিল পিছল করে পড়ে যাচ্ছে। খুব সাবধানে চলে চলে আমরা টাইগার কেভের মধ্যে এগোচ্ছিলাম। মধ্যে মানে কি, টাইগার কেভের কাছে এগোচ্ছিলাম। কোনো সময় এখানে টাইগার থাকতো, এখন আর শুনেছি থাকে না। এখন তো থাকে না, তাই তো মানুষের অ্যালাউই হতো না এখানে। ওই কেভের মধ্যে আগে থাকতো, অন্ধকার একদম গুফার মধ্যে পুরো সেটা আছে, সেখানে একদম অন্ধকার। শুনেছি কানে, দেখে পারিনি এখনো।
কিন্তু বৃষ্টির জন্য সেখানে জল জমে গেছে। শুনলাম নাকি মেন যে কেপটা সেটা নাকি বন্ধ আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। জানি না সেখানে আদৌ ঢুকতে দেবে কি না। আমরা তো যাচ্ছি অনেক মুশকিল করে, অনেক ডিফিকাল্টির সাথে। দেখো আমার ছেলে পাথরের মধ্যে দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসছে কিভাবে কিভাবে। এইভাবেই চলছি আমরা। চলতে চলতে খুব এনজয় করছিলাম জিনিসটাকে। কষ্ট তো হচ্ছিলই, কিন্তু যাব তো বটেই, পার তো করবই। এ রাস্তা যতই কঠিন হোক পার তো করবই। চলেছি অজানার পথে, এরম মনে হচ্ছে। পা ঘষে পড়ে যাওয়ার জোগাড় এরম মনে হচ্ছে, কারণ পাথরগুলো সব ভিজে ছিল। তারপরে হঠাৎ নজরে পড়ল এই গার্ডেরা একটা সাপ দেখতে পেরেছে। সাপ, সবুজ কালারের স্নেক। দেখে তো আমরা থমকে দাঁড়িয়ে গেলাম এখানে। সাপটা ধরে ফেলেছে ওরা। বলো, এরম জঙ্গলের রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ফট করে যদি সাপ এসে যায়, বলো কতটা ভয়ের ব্যাপার। তাহলে সেটা বোঝো। এটাকে খুব সাবধানে করে একটা ইটার করে রেখে দিল, যাতে করে কিনাও আরামসে ওর জায়গায়ও পৌঁছে যায়। ও সবুজ কালারের সাপটা হবে হয়তো কোনো বিষাক্ত সাপ। তো জঙ্গলে টঙ্গলে এগুলোতে এরা থাকেই। তারপর দেখো আমরা কিভাবে আমরা এগোচ্ছি টাইগার কেভের দিকে। রাস্তাটা মোটেই আসান ছিল না, ডিফিকাল্ট তো ছিল অনেক, খুব ডিফিকাল্ট ছিল। কষ্ট তো হচ্ছিলই, কখনো উপরে কখনো নিচে, এইভাবে এগোতে এগোতে আর প্রত্যেকটা মোড়ে যখন ঘুরছি সেখানেই যেন একটা রোমাঞ্চকর মনে হচ্ছিল, যে বুঝি এরপরে না জেনে আবার কিরকম হবে, এরকম একটা ফিল হচ্ছিল। কিছু কিছু জায়গায় তো একটু ভয় ভয়ও করছিল, যে কি জানি বাবা যাব কি যাব না, কেমন অন্ধকার, একটু জল পড়ছে। খুব কিন্তু কেউ ছিল না একদম, যে অনেক ভিড় ছিল তা নয়, আমরা ছিলাম। আর একটা মুশকিল সে কোথাও দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, কেউ একদম খুব যে ছিল তা নয়। দেখো আমরা ছাড়া সেরকম কেউ দেখলাম না, তো একটু ভয় ভয়ই করছিল। যত এগোচ্ছিলাম তত গায়ের মধ্যে কাটাই দিচ্ছিল আমার। কিভাবে এগোচ্ছি তোমরা শুধু দেখো। এই ন্যারো 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 একদম, মানে আসতে ডিফিকাল্ট, এরম এরম জায়গা দিয়ে বিশাল বড় বড় পাথর। আসান তো ছিলই না, দেখতেই পাচ্ছ তোমরা। যদি কখনো আসো মুন্নারের, মাতব কেরালার মুন্নারে, তো টাইগার কেভে এসো। যারা একটুখানি এই ধরনের অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা আসতে পারো, অবশ্যই এসো, খুব ভালো লাগবে। একটা নতুনত্ব দেখো, কত উপর দিক কীভাবে আসছি আমরা। হ্যাঁ, তো এইভাবে তোমরা আসতে পারো, মজা করতে পারো, অ্যাডভেঞ্চার করতে পারো, একটা নতুন অভিজ্ঞতা হয়ে যায় জঙ্গলের পথে। সবার জন্য বলছে না, কিন্তু যাদের একটু শারীরিক কষ্ট আছে, যারা হাঁটতে পারো না, তারা কিন্তু রিস্ক নিও না। আমি বলছি যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বা একটু শ্বাসকষ্ট হয়, তাদের আমি বলবো না যেতে। কিন্তু যারা একটু সাহসী, যাদের একটু পায়ে স্ট্রেংথ আছে, অবশ্যই তোমরা যাবে আর এনজয় করবে। দেখো কিভাবে কিরম কিরম রাস্তা দিয়ে আমরা আসছি, শুধু জাস্ট টু সি। একদমই আসান নয়, তবে মজাও ভীষণ আসছিল, খুব মজা আসছিল।
ভয়ও করছিল যে কী জানি পারবো কি না, এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে যাবো। এই গার্ডটা আমাদের সঙ্গে শুরু থেকেই রয়েছে, এই লেডিস গার্ড। তো ধরে ধরে আমাদেরকে হেল্প করছে, বিশেষ করে তো আমাকে হেল্প করছে। আরও তো কেরালিয়ান, ওর কথা তো কিছু বুঝতে পারছি না আমরা কিছুই, একটু টুটা ফুটা হিন্দি তো মোটেই বলতে পারছে না, বুঝতে পারছে না, ওখানে চলে না। ইংলিশ ভাঙাচোরা করে তাও বলতে পারছে একটু একটু করে। দেখো বন্ধুরা, কিরম জায়গা থেকে আমরা পার হব। দেখো এই যে সরু, ভেতরে অন্ধকার, এর মধ্যে আমরা পার হয়ে আসবো। দেখো সিধা হয়ে না, এরকম ঝুঁকে পড়ে এইভাবে আমাদের আসতে হচ্ছে। দেখো তোমাদেরকে কিরম লাগছে বলো এগুলো দেখে। দেখো তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে। আমি তো আসতেই পারছিলাম না, মানে আমাকে যে কিভাবে টেনে এখান থেকে বার করেছে, বাপরে। আমি তো সত্যি, আমি মানে যত এগোচ্ছি তত আমার গায়ে কাটা দিচ্ছে, ভয় উত্তেজনা এইসব লাগছে। বিশাল পাথরের মাঝখান দিয়ে 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 এরকম জল, বলো যদি একটা পাথর যদি চাপা পড়ে যায় কোনো কারণে, ব্যাস তাহলে তো হয়ে গেল, ব্যাস জয় রামজি কি হয়ে গেল। আর যখন পার হয়ে আসছি তখন ভাবছি ওরে বাপরে, ইউরেকা, আমি তো ইউরেকা বলে বলে ইয়ে করছিলাম যে আমি ব্যাস। ওই এক আধজনই ছিল, সেরকম কিছু ছিল না। দেখো কোথা থেকে কিভাবে আমরা এসছি, দেখো কোথায়, দেখো পুরো অন্ধকার। কেভ, একটা কেভ বানানো, এটাও একটা কেভ। মেন যে টাইগার কেভ, সেখানে তো আমাদের অ্যালাউ করলো না, কেননা সেই ভিতরটা অসম্ভব ডার্ক ছিল, একদম কালো, সেখানে যাওয়া অ্যালাউড ছিল না। কেন তার মধ্যে জলও ছিল আর ঘুরঘুটে অন্ধকার ছিল। দেখো কেউ নেই, আমরা আর একজন দুজনই ছিল। পরে যদিও ভিড় হয়ে গেছিল, সবার পক্ষে তো সম্ভব না আসা এইসব জায়গায়। তো চারিদিকে দেখেছো কত বড় বড় পাথরের দেওয়াল, কত বড় বড় পাথরের দেওয়াল, তার মধ্যে দিয়ে আমাদের আসা। আবার যতটা এসছি ঠিক ততটাই ঠিক এইভাবে ডিফিকাল্ট হয়ে আমাদেরকে বাপাস ফিরে যেতে হয়েছিল। তবে আসতে যতটা কষ্ট হয়েছিল, যেতে একটু কম মনে হলো কষ্ট, কেননা তখন তো বুঝে ফেলেছিলাম, তখন তো আসার সময়টা বুঝে ফেলেছিলাম যে কেমন। যাওয়ার সময়টা আমার নলেজ হয়ে গেছিলো বলে হয়তো কষ্টটা একটু কম লেগেছিল। আসাটা যতটা লেগেছিল, ফিরে যাওয়াটা ততটা লাগেনি। তবে এইভাবেই আবার কষ্ট করে পার হয়ে হয়ে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে।